শীতকাল মানেই বাজারে দারুণ দারুণ সমস্ত সবজি। আজ তেমনই কিছু সবজি দিয়ে এমন রেসিপি তৈরি করে দেখাবো যা ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স বা ডিনারে যে কোনো সময়তেই দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নিন শীতের সবজি দিয়ে আমি আজকে কি রেসিপি তৈরি করছি। সবার প্রথমে একটা বড় বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব ময়দা। আমি এখানে 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এখানে প্রায় 400 গ্রামের মতন ময়দা আমি নিয়ে নিয়েছি। ময়দার সঙ্গে অ্যাড করে দেব রিফাইন্ড অয়েল। আমি এখানে 3 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবারে অ্যাড করে দেব চিনি। আমি 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন। এবারে নুন, চিনি আর তেল খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। ভালো করে ময়ম দেওয়ার ফলে ময়দার রংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, আর এইভাবে মুঠো করে ধরলে যখন দেখবো এটা একটা ডেলা পাকিয়ে আসছে তখনই বুঝবো ময়মটা খুব ভালো মতো হয়ে গেছে। এবারে আমরা অল্প অল্প জল অ্যাড করে ময়দাটাকে মেখে নেব, একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। এক কাপ জল ব্যবহার করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি, একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে। এবারে ময়দাটাকে আমি ঢেকে রাখবো 20 থেকে 30 মিনিট। এবারে আমি একটা গাজর নিয়ে গাজরটাকে গ্রেট করে নেব। গাজরের খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। ছোট গ্রেটার দিয়ে মিহি করে আমাদের গ্রেট করে নিতে হবে। গাজরটা গ্রেট করা হয়ে গেল। এবারে আমি নিয়ে নেব এক টুকরো বাঁধাকপি। বাঁধাকপিটাকেও এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। বাঁধাকপি গ্রেট করে নেওয়ার পর নিয়ে নিয়েছি ফুলকপি। ফুলকপির ফুলগুলো আমি কয়েকটা নিয়ে এইভাবে গ্রেট করে নেব। ফুলকপির 3-4টে ফুল আমি এইভাবে গ্রেট করে নিলাম। আমাদের সবজিগুলো গ্রেট করা কমপ্লিট। এবার চলে যাব পরের স্টেপে। এবারে প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে হিং, হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। এবার এই হিং আর কালো জিরেটাকে ফ্রাই করে নেব লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে আদা বাটা। তারপর ফ্লেমটাকে লোতে রেখেই 30 সেকেন্ড ফ্রাই করে নেব। আদা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা সবজি। আমি এখানে শীতের সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি আর গাজর ব্যবহার করলাম। আপনারা চাইলে একটু মূলও ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো অ্যাড করে দেব হাফ টিস্পুন। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। দিয়ে দেব নুন হাফ টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। এবারে সব কিছুকে মেশাতে মেশাতে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে। মেশাতে মেশাতেই এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি, তবে মিষ্টিটা আপনারা স্বাদ অনুসারে দেবেন অথবা স্কিপও করতে পারেন। তারপর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে যতক্ষণ না এটা ড্রাই হয়ে যায়। হাই ফ্লেমে 5-7 মিনিট আমি এটাকে নাড়তে নাড়তে রান্না করলাম। এটা কিন্তু এখন সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে। এটা আমাদের প্রায় রেডি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এগুলোকে অল্প মিক্স করে আমি ওভেনটাকে অফ করে দেব। আমাদের পুর একদম রেডি। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। সম্পূর্ণ ময়দা দিয়ে আমি 6খানা লেচি করে নিয়েছি গোল গোল করে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব।
লেচিটাকে ভালো করে গোল করে নিয়ে তারপর দু হাতের সাহায্যে এইভাবে আমাদের বাটির মতো করে নিতে হবে। তারপর মাঝখানটাতে গর্ত করে আমরা এর মধ্যে পুরটা নিয়ে নেব। আমি 1 টেবিল স্পুন ভরে পুর নিয়ে নিলাম। তারপর এইভাবে পুরটাকে ভেতরের দিকে ঠেসে দিয়ে আমাদের মুখটাকে আটকে দিতে হবে। মুখটাকে আমাদের ভালো করে সিল করতে হবে। এইভাবে চেপে চেপে আমি মুখটাকে আটকে দিচ্ছি। ভালো করে সিল করে দেওয়ার পর কিছুটা অংশ বাদ দিয়ে আমি এটাকে দু হাতের সাহায্যে আবারও চেপে চেপে এইভাবে গোল করে নেব, যাতে পুরটা সব দিকে স্প্রেড করে যায়, ছড়িয়ে যায়। তারপর শুকনো ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব। হাত দিয়ে চেপে চেপে এইভাবে এটাকে একটু গোল করে নিচ্ছি আর ছড়িয়ে নিচ্ছি। তারপর ভালো করে ছড়িয়ে নিয়ে একটা বেলুনের সাহায্যে আমি আলতো হাতে পরোটাটা বেলে নেব। এবারে প্যান গরম করে মিডিয়াম ফ্লেমে আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম। 40 থেকে 50 সেকেন্ড ওয়েট করে আমি এটাকে উল্টে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম তেল। আপনারা চাইলে ঘিতেও পরোটাটা ফ্রাই করতে পারেন। তেলটাকে এইভাবে আমি স্প্রেড করে দেব চারিদিকে। তারপর আবারও উল্টে দেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে আমাদের পরোটাটাকে ভালো করে ফ্রাই করতে হবে। তারপর পরোটা ফ্রাই করা হয়ে গেলে আমরা এটাকে তুলে নিয়ে গরম গরম সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।